হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। বিগত কিছুদিন ধরে আমার এত নতুন নতুন সাবস্ক্রাইব হচ্ছে, সত্যি মনটা ভরে যাচ্ছে। আপনারা এইভাবে ভালোবাসা দিতে থাকুন যাতে আপনাদের সঙ্গে আরও নতুন কিছু মুহূর্ত আমি শেয়ার করতে পারি। তো চলুন সকাল টাইমে কিভাবে আমার দিনটা শুরু হচ্ছে এবং সকাল থেকে কি কি কাজ করছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছিল। আসলে এই বাড়িতে থেকে কোনো রকম মানে কন্টেন্ট তৈরি করা সত্যি খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যদিও বিয়ের আগে এটা আমার কোনো অসুবিধা হতো না, কারণ বিয়ের আগে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, বেড়াতে যেতাম, সেই সব নিয়ে ভিডিও বানাতাম। বেশ তখন একটা আমি সাবজেক্ট পেয়ে যেতাম, পয়েন্ট পেয়ে যেতাম, তো এর উপরে ভিডিও বানাবো। বাট বিয়ের পর এই বাড়ি আর বাড়ির কাজ এইসব করতে করতে ভিডিও বানাতে প্রায় আমি বোরিং হয়ে গিয়েছি এক প্রকার। আর সত্যি এইভাবে তো ভিডিও করা সম্ভব না, একটা যদি না তার উপর যদি না কন্টেন্ট থাকে। কিন্তু কি করব, বিয়ের পর সম্পূর্ণ প্রত্যেকটা মেয়ের জীবন একদম চেঞ্জ হয়ে যায় আর আমাদের কন্টেন্টগুলোও চেঞ্জ হয়ে গিয়েছে। তো সকালের কাজকর্ম যা করার করে নিয়েছিলাম। প্রচণ্ড ঠান্ডা তো, তাই পা মোজাও পরে নিয়েছিলাম। আর এই ঠান্ডার মধ্যে সত্যি কথা বলতে সকাল টাইমে উঠতে প্রচণ্ড কষ্ট হয়। যদিও আজকে উইকেন্ড চলছে, তো তার জন্য বেশি করে উঠিনি, আজকে তাড়াতাড়ি উঠতে পারিনি, দেরিতেই উঠেছি। তো তারপরে কি করব, ভালো করে ঘরটা ঝাড় দিচ্ছিলাম। আর ওই কোনায় আমার পাখিটা থাকে, আমার ছোট্ট মিঠি, অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েওছি। তো ওকে ঘরের মধ্যেই রাখা হয়। পাশে একটা ঘর আছে, কিন্তু ওই ঘরে আমি ওকে রাখি না, আমার সামনে আমার কাছাকাছি রাখি। তো তারপরে চারিদিকটা ওর কাপড় দিয়ে ঘিরে গেছিলাম যাতে করে ঠান্ডা না লাগে। তো এদিকে আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ সকালটা আমি তো একটু ঘর ঝাড় দেওয়া মোছামুছির কাজ থাকে, তো এটাই করে নিচ্ছিলাম। আর আমার এত ঠান্ডা লাগছিল, কি করব, দেখতেই পাচ্ছেন পায়ে মোজা, একদিকে চাদর আর টুপি। তবে কাজ করতে গেলে অতটা ঠান্ডা মনে হয় না, তখন এমনি কাজ করতে করতে এমনি শরীরে একটা গরম চলে আসে, তখন চাদর ছুঁড়ে ফেলে দিয়ে কাজের মধ্যে লেগে যেতে হয়, এইরকমই একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে আমার সকালের দিকে কাজবাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটু হালকা মুখ টুক ধুয়ে হালকা কিছু টিফিন করব, আর তারপরে আমি বেরিয়ে পড়বো। আজকে একটু যাব বাইরে, আমার একটু দরকার ছিল, তো তার জন্য এদিকে আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন, বেশি কিছু না, একটা হালকা কুর্তি পরেছি আর একটু সিম্পল সাজ। আর সিম্পল সাজ মেয়েদের বিয়ের পর খুব একটা লাগে না, হালকা লিপস্টিক, আর আমার এইটাই হলে হয়ে যায়। তো তারপর রেডি হয়ে গেলাম, একটা চাদর নিয়ে নিয়েছিলাম। আর জ্যাকেটটা পরা হয়নি, যদিও প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, জ্যাকেটটা নিলে বোধহয় ভালো হতো, তো আমি নিতে পারলাম না। আর শীতকালে না আমার জল খাওয়ার টেম্পারেচার কমে গিয়েছে, আমার না, হয়তো প্রত্যেকটা মানুষের এমনটা হয়েছে। তাই আগে কোথাও বেরোলে বড়ও দেখে একটা বোতল নিতাম গরমের টাইমে, আর শীতকাল বলে না এই ছোটো একটা বোতল ভর্তি করে নিয়েছি। চলুন বেরিয়ে পড়েছি, আমি যে কাজে যাচ্ছি বেরিয়ে পড়ি তাহলে। আর এদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে,